দর্শক, আমরা আচার বানাচ্ছি। আমি অবশ্য কিছু আচার রেডি করেই দেখাচ্ছি যাতে শর্ট টাইম। এখানে আমরা গুঁড়া মরিচ দিয়েছি, শুকনা মরিচের খোলায় তেলের গুঁড়া মরিচ দিয়েছি, পাশাপাশি একটু চিনি দিয়েছি, হ্যাঁ, এর পাশাপাশি একটু লবণ দিয়েছি। আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সবগুলো আমগুলোকে আমরা কুচি কুচি করে ব্লেন্ডার করেছি। আমগুলো বেশি টক যেহেতু না হয়, আমরা সেই জন্যে এটাকে আরও কিছু আইটেম নিয়েছি। আমরা কীভাবে তৈরি করতেছি, পাশাপাশি আমাদের এখানে রয়েছে টমেটো। আমরা এই টমেটোগুলো দিচ্ছি এখানে। হ্যাঁ, টমেটোগুলো দিলে এটা মোটামুটি কালারটা ঠিকমতো আসবে। পাশাপাশি টমেটোর পাশাপাশি আমরা এখানে অনেকগুলা আমরা আনাজি যে কেলাগুলো বলে আমরা আনাজি কেলা দিচ্ছি। তাহলে আমাদের অ্যাকুরেটভাবে আমাদের আচারটা তৈরি হবে। আমার মেয়ে স্মৃতিমণি, সে আচার খেতে চেয়েছে আমার কাছে। আজকে 2 দিন থেকে সে অভিমান করতেছে আচার খাবে। এখন ওর জন্যে আচার তৈরি করতেছি আমি ব্লেন্ডার দিয়ে। আপনারা দেখতেছেন যে কিভাবে আমরা ব্লেন্ডার দিয়ে আচারটা তৈরি করতেছি। আমরা এটাকে আবার ঢেকে দেব। আমরা অবিবাহিত পুরুষ যারা থাকি তারা আমরা করতে চাই না, করি না। কারণ আমরা অন্যদের উপরে, নারীদের উপরে ডিপেন্ড করে চলি। আর যখন আমরা বিধবা হয়ে যাই, তখন আমাদের কাজগুলো আমরা নিজেরাই করতে পারি, আমরা নিজেরাই করে নিই। যেমন আমি এখন নিজেদের প্রয়োজনে করতেছি, আমি বাচ্চার প্রয়োজনে আচার তৈরি করতেছি। আপনারা দেখতেছেন মোটামুটি আমাদের আচার প্রস্তুত হয়ে গেছে। আমরা এখন একটা খুলে দেখবো কি অবস্থা হয়। আমাদের আচার শেষ পর্যায়ে মোটামুটি ওয়াও, সেই রকম স্বাদ হয়েছে। এটা আসলে আমি এত স্বাদের জিনিস আমি কখনো নিজেও বানাইতে পারিনি, আজকে বানিয়েছি। এই হলো আচারের শেষ প্রস্তুতি এবং সেই স্বাদ হয়েছে। আপনারা যদি কেউ বানাতে চান, এভাবে বানিয়ে খেয়ে নেবেন তো বুঝতে পারবেন অনেক সুস্বাদু হয়েছে এটা।